বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আমার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। 108 অ্যাম্বুলেন্স জরুরি স্বাস্থ্য সেবার ড্রাইভার ও কর্মীদের বরখাস্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে সদ্য আসাম যৌথ শ্রমিক অধিকার সুরক্ষা সংগ্রাম সমিতি। সংগঠনের অভিযোগ, জিবিকে ইএমআরআই দীর্ঘদিন ধরে কম বেতন, অতিরিক্ত কর্মঘণ্টা ও ওভারটাইম বন্ধের মাধ্যমে শ্রমিকদের শোষণ করছে। স্বাস্থ্যমন্ত্রীর নতুন নিয়োগ আহ্বানের পর পুরানো কর্মীদের বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ। বরখাস্ত প্রত্যাহার ও শর্তহীন আলোচনার দাবি জানিয়েছে সমিতি। তাদের দাবি না মানলে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সদ্য অসম যৌথ শ্রমিক অধিকার সুরক্ষা সংগ্রাম সমিতি। মণিপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেল অসম রাইফেলস ও মণিপুর পুলিশ। কাছাড় সীমান্তবর্তী জিরিবাম একটি টয়োটা ফরচুনার গাড়ি থেকে গোপন চেম্বার উদ্ধার করে 50,000 ইয়াবা ট্যাবলেট, যার ওজন 5 কেজি 184 গ্রাম, এই সকল নেশা পদার্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় 12.50 কোটি টাকা। এই ঘটনার সাথে জড়িত শিলচর রানীঘাটে রাজীব হোসেন মজুমদার ও শাহার আলম মজুমদারকে গ্রেপ্তার করে ধৃতদের জিরিবাম থানায় জিজ্ঞাসাবাদ চলছে। কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাংলাদেশে বিশেষ পরিস্থিতির কারণে হাসিনা দেশ ছেড়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন। তিনি কতদিন ভারতে থাকবেন তা সম্পূর্ণই তার নিজস্ব সিদ্ধান্ত বলে জয়শঙ্কর স্পষ্ট করেন। উল্লেখযোগ্য যে বাংলাদেশের জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া 78 বছর বয়সী হাসিনাকে ইতিমধ্যে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তেজপুর বিশ্ববিদ্যালয়ে টানা 78 দিন ধরে উপাচার্য শম্ভুনাথ সিংহকে বরখাস্ত ও দুর্নীতি তদন্তের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে। শনিবার রাতে 5,000-এর বেশি ছাত্র, শিক্ষক ও কর্মচারী প্রধান ফটকে বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চশিক্ষা সচিব ও ইউজিসি চেয়ারম্যান ডক্টর বিনীশ যোশী সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে এলে বিক্ষোভকারীরা স্লোগান তুলতে থাকে। আলাদা বৈঠকের পরও সিদ্ধান্তে অসন্তুষ্ট আন্দোলনকারীরা ফটক অবরোধ করে প্রতিনিধি দলকে আটকে রাখে। বিনীত যোশী জানান, বিষয়টি নিয়ে রবিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক হবে। ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, তদন্তের রিপোর্ট রাজ্যপাল ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং 1 সপ্তাহের মধ্যেই ফল পাওয়া যেতে পারে। লোকসভায় এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে রাইট টু ডিসকানেক্ট বিল পেশ করেছেন। বিলে বলা হয়েছে, অফিসের সময়ের বাইরে কর্মীরা ফোন, ইমেল বা মেসেজের উত্তর না দেওয়ায় আইনি অধিকার পাবেন। জরুরি পরিস্থিতি ছাড়া কোনো চাপ দেওয়া যাবে না। নিয়ম ভাঙলে নিয়োগকর্তার জরিমানার প্রস্তাব রয়েছে। বিলটি ব্যক্তিগত উদ্যোগে আনা, তাই আইনের রূপ পাওয়ার সম্ভাবনা কম। পুতিনের ভারত সফর শেষ, এবার জেলেনস্কিকে ভারতে আনতে সক্রিয় নয়াদিল্লি। শান্তি কূটনীতির ভারসাম্য বজায় রাখতে আলোচনা চলছে। সূত্রের দাবি, 2024 সালের জানুয়ারিতেই জেলেনস্কি ভারতে আসতে পারেন। আমেরিকার শান্তি পরিকল্পনা, ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি সব বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলে ভারতের শান্তিপূর্ণ ভূমিকা আরো জোরালো বার্তা দেবে এই সফর। উত্তর গোয়ার আরপুরা গ্রামে শনিবার রাত 12:30 নাগাদ ভয়াবহ আগুন লেগে এক নৈশ ক্লাবে দোতলায় নাচ গান চলাকালীন হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। উপস্থিত প্রায় 100 জনের মধ্যে অনেকেই বেরিয়ে আসতে পারলেও কয়েকজন বেসমেন্টে আটকে পড়েন। দমকল পৌঁছতে দেরি হয় সরু রাস্তার কারণে। বেসমেন্ট থেকে উদ্ধার হয় অচেতন দেহ। 25 জনের মৃত্যু, যার মধ্যে 14 জন হোটেল কর্মী ও 4 জন পর্যটক। অধিকাংশের মৃত্যু ধোঁয়ায় দমবন্ধ হয়ে। মুখ্যমন্ত্রী প্রমোদ সামন্ত ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্লাবের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগাঁওয়ের খটিয়াতলি রংবেঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহিন্দ্রা বোলেরো পিকআপ AS02 DC 7656 সেতু রেলিংয়ে ধাক্কা খায়। চালক সহ 2 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে নগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio